ভারত কড়া পদক্ষেপ নিল পররাষ্ট্র ক্ষেত্র এবং সেই সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল। একদম রপ্তানি দরকার নেই বাংলাদেশের সঙ্গে, পরিষ্কার করে দিয়েছে ডক্টর ইউনূসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আর একটা কাজ এই মুহূর্তে ভারতবর্ষ অত্যন্ত কঠোরভাবে করল, বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে এই বার্তা ইতিমধ্যেই চলে গেছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ যাতে না হয় এবং কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএসএফ। বাংলাদেশ 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 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা বারে বারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। কোনটা করলে বাংলাদেশের ভালো হবে, কোন পথে বাংলাদেশ চলছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কি প্ল্যান রয়েছে, কি ক্ষতি হতে পারে বাংলাদেশের, এই সমস্ত কিছু বিষয় আপনাদেরকে আমরা জানিয়েছি। বাংলাদেশের কোনায় থাকা খবর আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট এই মুহূর্তে চলছে, সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনের জন্য রাজনৈতিক শিবিরগুলো প্রস্তুতি নিচ্ছে। কখনো জোটের পরিকল্পনা চলছে, কখনো একক শক্তিতে পরীক্ষা করার কথা চলছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আগেই জানিয়েছি। কিন্তু এবার বাংলাদেশের কপালে বলা যেতে পারে দুর্ভাগ্য নাচছে এবং দুঃস্বপ্ন শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই ডক্টর ইউনূসের। শুরু হয়ে গেছে। তার কারণ তিনি নিজে দেশের দুর্ভাগ্যকে ডেকে এনেছেন। আমরা আগেই জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস এই মুহূর্তে চেয়ারটাকে ছাড়া আর কিছু বোঝেন না। তিনি চাইছেন যেন তেন প্রকারেণ নির্বাচনটা পিছিয়ে যাক অথবা ভেস্তে যাক, বাংলাদেশে একটা ডামাডোল তৈরি হোক, একটা অশান্তির বাতাবরণ তৈরি হোক, যাতে করে মানুষ নির্বাচন ভুলে যাবে। আর তিনি ওই সংস্কারের জুজুকে সামনে রাখবেন, একবার করে বলবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সংস্কার হবে, অমুক হবে, ঋণ নিচ্ছি, অমুক হবে, অর্থনৈতিক করিডোর হবে, কিন্তু আসল সব স্বপ্ন। এরই মাঝে পরম বন্ধু দেশের সঙ্গে বারে বারে পাঙ্গা নিতে নিতে এবার কড়া পদক্ষেপের সম্মুখীন হয়ে গেলেন ডক্টর ইউনূস। হ্যাঁ, ঠিক শুনছেন যে কথা বলছি। আর আজকের প্রতিবেদনে এটাই জানাবো যে কি বিপদ ডেকে আনলেন ডক্টর ইউনূস, বাংলাদেশের জন্য কি বিপদ ডেকে আনলেন এবং ভারতবর্ষ কি কড়া পদক্ষেপ নিল, সেটাই আপনাদেরকে জানাতে আজকের এই প্রতিবেদনে আসা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যেভাবে বাংলাদেশের প্রতিবেদনগুলো নিয়ে কমেন্ট করছেন, আমরা সত্যি অভিভূত। সবসময় যে আমাদের সপক্ষের মতামতই ভালো সেটা বলবো না, বিপক্ষের অনেক মতামত আপনারা দিচ্ছেন, সেগুলোও কিন্তু আমরা ওয়াচ করছি, দেখছি। আমরা চেষ্টা করছি বাংলাদেশ সম্পর্কিত সুস্পষ্ট তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে করে দেশটায় কি চলছে আপনারা বুঝতে পারেন। আর এবার যে কথা বলতে এই প্ল্যাটফর্মে এসেছি সেইটা আপনাদের সামনে পেশ করি। সেটা হচ্ছে সীমান্ত এবং বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত, সেটা বলতেই কিন্তু এই প্রতিবেদনে আসা। আমরা জানি যে অনেক ক্ষেত্রেই ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক বহুকালের। এদেশের জিনিস ওদিকে যায়, আবার ওই দেশের জিনিস এদিকে আসে এবং সীমান্ত বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা পরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আজকের নয়। আর আগেও আমরা বলেছি যে সে দেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল বাংলাদেশকে। বাংলাদেশের যারা নেতৃত্ব হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারা কিন্তু কখনোই ভুলে যাননি যে ভারতবর্ষের কী স্বার্থত্যাগ রয়েছে এবং অ্যাকচুয়াল কতটা পরম বন্ধু ভারতবর্ষ। কিন্তু ডক্টর ইউনূস চেয়েছেন অন্যজন অন্য দেশকে পরম বন্ধু বানাতে। কাকে চেয়েছেন? চীনকে চেয়েছেন। ভারত এতদিন ধরে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও তারা লক্ষ্য রাখছিল ডক্টর ইউনূসের মুভমেন্টের ওপর। চীনে গেলেন ডক্টর ইউনূস, সেখানে গিয়ে তিনি ঘোষণা দিলেন যে বাংলাদেশকে চীন তাদের অর্থনৈতিক করিডোর হিসাবে ব্যবহার করতে পারবে। এমন ব্যবস্থা নাকি বাংলাদেশ করছে যে বাংলাদেশকে অর্থনৈতিক করিডোর হিসাবে চীন ব্যবহার করতে পারবে। এই গুরুত্বপূর্ণ কথা বা স্টেটমেন্ট কিন্তু ভারত নজর রেখেছিল এবং ভারতের কূটনীতিবিদরা এই বিষয় নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে অলরেডি শুরু করে দিয়েছিল। এবার আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে
বাণিজ্যে একটা অগ্রাধিকার বাংলাদেশের ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ভারত কড়া পদক্ষেপ নিল, পররাষ্ট্র ক্ষেত্র এবং সেই সঙ্গে বাণিজ্য ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল। রপ্তানি ক্ষেত্রে, রপ্তানির বিভিন্ন ক্ষেত্রে ভারত বেশ কিছু জিনিসে নিষেধাজ্ঞা করে দিল। কি কি রপ্তানি হবে না আর, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না আনছে। ভারতবর্ষ এটা একেবারে পাকা করে দিল। এক, সেটা হচ্ছে ফার্নিচার, বিস্কুট, সুতি সুতো, রেডিমেড বস্ত্র, এই সমস্ত কিছু কিন্তু রপ্তানি বন্ধ হয়ে গেল। বাংলাদেশের রপ্তানি একটা অংশ প্রায় 14%, যেটা ভারত নির্ভর। অর্থাৎ ভারতবর্ষে এই সিদ্ধান্তে বাংলাদেশ চাপে পড়বে, চাপে পড়ে গেছে। 14% রপ্তানি সেটা বন্ধ করে দেওয়া এবং বস্ত্র, সুতি সুতো, বিস্কুট এছাড়াও আরও অন্যান্য বেশ কয়েকটা ক্ষেত্র, 8-9টা ক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে ভারত স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে যে এখন হবে না, সব কিছু আর হবে না, রপ্তানি দরকার নেই, একদম রপ্তানি দরকার নেই বাংলাদেশের সঙ্গে, পরিষ্কার করে দিয়েছে ডক্টর ইউনূসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবং এর ফলে বাংলাদেশের বাণিজ্যে ক্ষতি হবে কি হবে না সেটা ডক্টর ইউনূস ভাববেন। ওনার তো এখন প্রচুর বন্ধু হয়েছে চীন, ওনার প্রচুর বন্ধু হয়েছে পাক জেনারেলকে তিনি 7 সিস্টার নিয়ে নানা রকম জ্ঞান দিচ্ছেন এবং তার কাছে 7 সিস্টারের ম্যাপ তুলে দিচ্ছেন। বলা হচ্ছে এটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ হবে। তাই ভারত কড়া সিদ্ধান্ত নিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের একেবারে কান মুলে দিল, কান মুলে রপ্তানি বন্ধ, সুতি সুতো, বিস্কুট, আধুনিক বস্ত্র লাগবে না, বন্ধ। এই বিষয়গুলো কিন্তু কনফার্ম করে দিয়েছে ভারত যে যতক্ষণ পর্যন্ত তারা যে সমস্ত ক্ষেত্রে রপ্তানির যে সমস্ত ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই রপ্তানি ক্ষেত্রে এই জিনিসগুলোতে বন্ধ থাকবে রপ্তানি। আর একটা কাজ এই মুহূর্তে ভারতবর্ষ অত্যন্ত কঠোরভাবে করলো, বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে এই বার্তা ইতিমধ্যেই চলে গেছে, সেটা হচ্ছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ যাতে না হয় এবং কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএসএফ। মামলা তো হবেই, প্রসেস প্রক্রিয়া যা হওয়ার হবেই। অনুপ্রবেশ রুখতে, বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের। এই ভারত অনেক সময় অনেক দেশকে হেল্প করেছে, কিন্তু ভারতের পেছনে যারা লেগেছে, ভারত বিদ্বেষী কার্যকলাপকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এই পরিবর্তনের ভারত কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবং এবার একেবারে মুখটা ঘুরে গেছে বাংলাদেশের দিকে। পাকিস্তান পেছনে লেগেছিল, বিচ্ছিন্নতাবাদী শক্তি এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছিল, ভারত অপারেশন সিঁদুর করে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে দেশ বারবার লড়াই করে আসছে সেই দেশকে বারবার বিরক্ত করা, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা, এটা ভারতবর্ষ নেবে না, সীমান্তের ওপারে গিয়ে লড়াই করবে। ঠিক সেটাই হয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারতবর্ষ যে বিচ্ছিন্নতাবাদীদের যে শেল্টার, যে লঞ্চ প্যাড তৈরি করার জায়গা, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ভারত। ভারত তুরস্কের চালাকি ধরে নিয়েছে। তুরস্ক যে চালাকি করছিল এবং বাংলাদেশের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছিল, তুরস্ক বাংলাদেশকে বিভিন্ন রকমভাবে ভলিউম দিচ্ছিল, তাতাচ্ছিল বাংলাদেশকে। বাংলাদেশ শুধু বলবো না, ডক্টর ইউনূসকে, বাংলাদেশ তো কোনো দোষ করেনি, ডক্টর ইউনূসকে যেভাবে তাতাচ্ছিল এবং তারপর তিনি যেভাবে তুরস্কের সঙ্গে সম্পর্ক ভালো করছিলেন, তুরস্কের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের ইতি টেনে দিয়েছে ভারত। তাহলে পাকিস্তান হলো, তুরস্ক হলো। ডক্টর ইউনূস যতদিন থাকবেন ততদিন কিন্তু ভারতবর্ষ একটার পর একটা কড়া পদক্ষেপ নেবে। রপ্তানি ক্ষেত্রে কয়েকটা জায়গায় নিষেধাজ্ঞা শুধু নয়, বা বর্ডারের ক্ষেত্রে কড়া নজরদারি বা কড়া পদক্ষেপের বার্তা শুধু নয়, আরও বার্তা আসতে চলেছে।
ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশের মসনদে থাকবেন, বাংলাদেশের আসনে থাকবেন, প্রধান উপদেষ্টার আসনে থাকবেন, ততদিন কিন্তু ভারতবর্ষই কড়া পদক্ষেপ করে যাবে। কই শেখ হাসিনার সময় তো এমনটা ঘটেনি। পরম বন্ধু ভারতবর্ষকে বাংলাদেশ ভুলে যায়নি। ভারতের সঙ্গে বিভিন্ন সময়ে নতুন নতুন চুক্তি করেছেন শেখ হাসিনা। সেই সময় নতুন নতুন চুক্তি হয়েছে, ভারতের বিভিন্ন কোম্পানি বাংলাদেশের মধ্যে কাজ করা শুরু করেছিল। সম্পর্কটা খারাপ হলো এই ডক্টর ইউনূস বসার পর থেকে, এবং তিনি যে সম্পূর্ণ ভারত বিদ্বেষী, ভারত বিরোধী কার্যকলাপ লাগাতার বাংলাদেশে চলেছে, তিনি সেটাতে আমল দিয়েছেন, কোনো স্টেটমেন্ট দেননি। তাই এবার একেবারে ইউনূসের কান মুলে দিল ভারত। রপ্তানি ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, যার ফলে 14% ছাড় হবে বাংলাদেশের, যেটা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে হতো ভালো। আর সেই সঙ্গে সীমান্তে এবার বিএসএফ কিন্তু কড়া নজর, গ্রেপ্তারি দমনপীড়নে যাবে, খুব সাবধান, অনুপ্রবেশ করলে কিন্তু বিপদ আছে। এটা ভারতবর্ষ বাংলাদেশকে বুঝিয়ে দিল। বাংলাদেশকে বুঝিয়ে দিল যে বাণিজ্যে কিছু ক্ষেত্রে বন্ধ করেছি, আরও আগামীতে আসছে। ডক্টর ইউনূস যত খারাপ ব্যবহার করবেন, যত ভারত বিদ্বেষী কার্যকলাপ করবেন, তত কিন্তু এবার ভারত তার রূপ দেখাবে। এই ভারত অন্য ভারত, ঝুঁকেগা নেই। এই ভারত একেবারে অন্যরকমভাবে চলবে। তাই বলছি প্রিয় দর্শক, শেখ হাসিনা ফিরলে হয়তো সব কিছু পরিস্থিতির একটা পরিবর্তন আমরা দেখব। আমরা জানি সমীক্ষায় আওয়ামী লীগ ফেরার একটা সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। আওয়ামী লীগ ভেতরে ভেতরে তারা কর্মসূচি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। তখন হয়তো ভারতের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের আবার আগের মতো হয়ে যাবে, ঝালিয়ে নেওয়া যাবে। কিন্তু এখন খেপে রয়েছে ভারত বাংলাদেশের ওপর। তাই তো পররাষ্ট্রক্ষেত্র এবং সেই সঙ্গে আরও বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে রপ্তানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত কিন্তু নিষেধাজ্ঞা জারি করল। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিবেদন আজকে এই পর্যন্ত। আপনাদেরকে আরও বেশ কিছু বিষয়ে, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জানাতে থাকবো। তবে আজকে এটা বলবো যে বাংলাদেশ তথা ডক্টর ইউনূসের জন্য আজকে দুঃস্বপ্নের দিন, যেখানে রপ্তানি বন্ধ করলো ভারত।